আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বর্তমান সময়ে ইউটিউবের অন্যতম জনপ্রিয় এবং ট্রেন্ডিং একটি নাটক হল গরিব ঘরের রাজপুত্র। আপনারা যারা এই নাটকের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই এর প্রতিটি মোড় এবং গল্পের গভীরতা খুব পছন্দ করছেন। ইতিমধ্যেই এই নাটকের ১৪তম পর্ব রিলিজ হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় এটি ব্যাপক সাড়া ফেলেছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বহুল প্রতীক্ষিত ১৫তম পর্ব নিয়ে। আপনারা জানেন ১৪তম পর্বে আমরা দেখেছি গল্পে এক দারুণ মোড় এসেছে। মিরাজ খান এবং অনন্যার চমৎকার অভিনয় আমাদের মন জয় করে নিয়েছে। মেঘলা আর বৃষ্টির মাঝে যে জটিলতা তৈরি হয়েছে তাতে দর্শক হিসেবে আমাদের উত্তেজনা বেড়েই চলেছে। বিশেষ করে নাটকের আবেগঘন দৃশ্যগুলো এবং বাবা মেয়ের সম্পর্কের যে চিত্র ফুটে উঠেছে তা সত্যিই অসাধারণ। আপনারা যারা প্রথম থেকে ১৪টি পর্বই দেখেছেন তারা কমেন্ট করে জানান আপনাদের কাছে কোন দৃশ্যটি সবচাইতে বেশি ভালো লেগেছে। এখন সবচাইতে বড় প্রশ্ন হল মিরাজের সাথে কার মেল হবে, মেঘলা নাকি বৃষ্টি? কমেন্ট সেকশনে আপনাদের মাঝে এই নিয়ে দারুণ বিতর্ক চলছে। কেউ চান মেঘলার সাথে মিরাজের জুটি হোক, আবার কেউ বৃষ্টির পক্ষে। আসলে গল্পের স্ক্রিপ্ট যেভাবে এগোচ্ছে তাতে ১৫তম পর্বে বড় কোনো চমক অপেক্ষা করছে আমাদের জন্য। আপনাদের কি মনে হয় মিরাজ শেষ পর্যন্ত কাকে বেছে নেবে? অবশ্যই আপনার মতামত কি নিচে লিখে জানান। বন্ধুরা, এবার আসি আসল খবরে, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী অর্থাৎ ১৫তম পর্বটি কবে আসবে? নাটকের পরিচালক এবং প্রোডাকশন হাউসের তথ্য অনুযায়ী ১৫তম পর্বটি আগামী শনিবার দুপুর ১২টায় মুক্তি পেতে যাচ্ছে। আবারও বলছি, আগামী শনিবার ঠিক দুপুর ১২টায় আপনারা এই নাটকের নতুন পর্বটি দেখতে পাবেন। তবে এর জন্য আপনাকে যা করতে হবে তা হল কারো হিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখতে হবে। তাহলে ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, শনিবারের জন্য কারা কারা উত্তেজিত কমেন্টে জানান। আর আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটি জানাতে একদম ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই নাটকের ভক্ত। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।